যে ভেরিফিকেশন অফিসার ছিলেন এই প্রাক্তন এসআই আব্দুল হাই সেই নাকি জালিয়াতি চক্রে জড়িত এরকমই তথ্য সামনে আসছে। আর এই প্রাক্তন এসআই আব্দুল হাইয়ের স্ত্রী কি বলছেন শোনাবো। হ্যাঁ, উনি পাসপোর্ট অফিসে ছিলেন, পাসপোর্ট কোনো ম্যাটার যদি হয়ে থাকে, কিন্তু এইভাবে কেন করবেন? ভুল ত্রুটি কতটা কি হয়েছে সেটা তো আমি বলতে পারবো না। এইসব চাকরির বিষয়ে আমরা একটা হাউস ওয়াইফ কতটা কি জানবো, কিভাবে কি ফাঁসানো হয়েছে, কি হয়েছে, কোনো সামান্য কিছু হলেও বড় করে ফাঁসানো হতে চেষ্টা হয়েছে, না হলে এইভাবে কেন নিয়ে যাওয়া হয়েছে? পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে বারবার যে প্রশ্ন উঠে আসছিল তা হলো পুলিশি ভেরিফিকেশন নিয়ে। আর এবার যে তথ্য সামনে আসছে যে প্রাক্তন এসআই যিনি গ্রেপ্তার হয়েছেন তিনি নাকি এই ভেরিফিকেশনের দায়িত্বে ছিলেন, পুলিশ সূত্রে এরকমই খবর। আর এই প্রাক্তন এসআই আব্দুল হাই নাকি জড়িয়ে রয়েছেন এই পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে, অর্থাৎ সর্ষের মধ্যেই ছিল ভূত। গ্রেপ্তার পুলিশের প্রাক্তন এসআই। ধৃত ব্যক্তি পুলিশের পাসপোর্ট সেকশনে কাজ করতেন আর 1 বছর আগে অবসর নিয়েছেন আব্দুল হাই। গতকাল উত্তর 24 পরগনা জুড়ে তল্লাশি চালায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ, আর সেই তল্লাশিতেই ধরা পড়ে আব্দুল হাই। ধৃত আব্দুল হাই ছিলেন ভেরিফিকেশন অফিসার, এরকমই পুলিশ সূত্রে খবর। পুলিশ রেকর্ড খতিয়ে দেখার দায়িত্বে ছিলেন আব্দুল হাই, খবর সূত্রের। পাসপোর্ট জালিয়াতি কাণ্ড যেখানে এখনো পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 2 জন কিংপিন আর বাকি এজেন্টদের গ্রেপ্তার করা হয়েছে। আর এবার এই পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে সর্ষের মধ্যেই ছিল ভূত, কারণ প্রাক্তন এসআই আব্দুল হাইকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি পুলিশ সূত্রে যা খবর তিনি পাসপোর্ট ভেরিফিকেশনের দায়িত্বে ছিলেন, অর্থাৎ পাসপোর্ট সেকশনে তিনি কাজ করতেন এবং যেখানে তার কাজ ছিল এই ভেরিফিকেশন করা সেখানেই জালিয়াতি করেছেন তিনি, এরকমই অভিযোগ সামনে আসছে। এরা হচ্ছে সবই ববি হাকিমদের ভাই। হ্যাঁ, আমি যদিও এটা ঘটনাচক্রে এই একরকম মিল হয়েছে, কিন্তু এখানে ধর্মের মিল না থাকলেও আমি একদম লিখে দিচ্ছি এদের প্রত্যেকের সঙ্গে তৃণমূলের মিল খুঁজে পাবেন। এটা অত্যন্ত যন্ত্রণা, অত্যন্ত লজ্জার। যারা নিজেরা যে ডালে বসে আছে সেই ডালটাই কাটছে, আমরা বাঙালিরা এটাই করছি, তার নাম যাই হোক না কেন। কিন্তু এই যে ভূত, এটা ঠিকই বলেছেন তৃণমূলের যিনি বলেছেন, যেটা বাম আমল থেকে শুরু হয়েছে, কারণ বাম আমলের বীজ পোঁতা হয়েছিল, এটা এখন বটবৃক্ষে পরিণত হয়েছে তৃণমূলের আমলে, এবং এটাকে একটা ইন্ডাস্ট্রির পর্যায়ে করে নেওয়া হয়েছে। আগে এটা কেউ কোনো ব্যক্তি ব্যক্তিগতভাবে এই অপরাধগুলো করতেন, এখন তারা সংগঠিতভাবে, অর্গানাইজড ওয়েতে, সিস্টেমেটিক ভাবে এবং একদম প্ল্যানফুলি ভারতবর্ষের অখণ্ডতা, সার্বভৌমত্বকে প্রশ্নের মুখে দাঁড় করাতে তারা এই কাজটা করছে। যদি কেউ খারাপ কাজ করে থাকে তাহলে নিশ্চিতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। যদি কেউ খারাপ কাজ করে থাকে, এই যে পাসপোর্ট জালিয়াতি বিষয়টা তো নতুন নয়, এটা বাম জমানা থেকে চলছে, আগের থেকে কমেছে, অন্য রাজ্যে চলছে। কিছু দুষ্ট চক্র এই ধরনের কাজ করে এবং কিছু লোক এতে যুক্ত বলেই তো চক্রগুলো চলতে পারে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যেই হোক, তারা যদি গ্রেফতার হয়ে থাকে এবং তারা যদি যুক্ত হয়ে থাকে, বাকি আইনের পথে চল।